বিএনপির লোকজনরা আওয়ামী লীগের হয়ে কাজ করে, বিএনপির লোকজনরা আওয়ামী লীগের লোকজনদেরকে প্রোটেক্ট করে, বিএনপির নেতারা আওয়ামী লীগের স্বৈরাচারের লোকজনদেরকে বাসায় আশ্রয় দেয়। এক মহিলা আছে, ওনার নাম নীলুফার মনি অথবা নীলুফার শনি। এই মহিলা জাস্ট কনফিউজড একজন মহিলা। যখন টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে যায়, তা শুরুও নাই শেষও নাই। উনি সবসময় আঙ্গুল একটা এভাবে জায়গায় রাখে। ওনাকে কেউ যদি কোনো প্রশ্ন করে, এইটা উনি বলবে আমিও করি নাই, বিএনপিও করে নাই, ওরা করছে। মানে মানুষের উপরে দোষ চাপানোর জন্য এই মহিলা সবসময় কথা বলে। মহিলার আমি বিগিনিং বা এন্ড আমি দেখি না। ফাইনালি মহিলা তার নির্বাচনী এলাকায় গেছেন, গিয়ে ওনার দলের লোকজনের কাছ থেকে ফাইনালি একটা ধাওয়া খাইছেন। ধাওয়া খাওয়ার পরে এখন নীলুফার মনি কি বলে একটু শুনেন তো। কিন্তু এইখানে জেলা বিএনপি যেভাবে ক্রাইটেরিয়া করছে, এমন ভাবে করছে, এত অন্যায় ভাবে, এত অগণতান্ত্রিক ভাবে করছে, সেই জেলা বিএনপি সেক্রেটারি নিজেরও কোনো জেল ছিল, নিজেরও কোনো মামলা নাই, আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে চলে, আওয়ামী লীগের সঙ্গে সবকিছু। কি বুঝলেন ভাই, কি বুঝলেন, কি বুঝলেন? নীলুফার মনি সারা জীবন বলেছে বিএনপির ভিতরে কোনো কোন্দল নাই, ঝামেলা নাই, আমাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। আর এখন উনি যখন এলাকায় গেলেন তখন দেখলেন উনার দলের সেক্রেটারি আওয়ামী লীগের সাথে আতাত করে তারা দল পরিচালনা করে, জেলা বিএনপির দল পরিচালনা করে। এখন এই সত্যটাকে গ্রহণ করতে নীলুফার মনি যখন তার কনস্টিটিউয়েন্সিতে যান এবং ওখানে গিয়ে দেখেন যে বিএনপির অবস্থা এই, তখন উনি টকশোতে এসে যে চাপাবাজি আতলামি যা করেন উনি ভুলে যান বাস্তবতা কোনটা। আজকের উনি বলেছেন যে বিএনপির লোকজন আওয়ামী লীগের সাথে আতাত করে তারপরে চলে। বিএনপির নেতার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, কারণ আওয়ামী লীগের সাথে আতাত করে চলে। মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু, সামাউ বায়ের, মোহাম্মদ সালাম, আমানুল্লাহ আমান, এদের নামে নামকা ওয়াস্তে মামলা হয়েছে। এদেরকে সত্যিকার অর্থে কোন মামলায় তাদেরকে হাজতে ঢুকানো হয় না। এরা বিএনপির রাজনীতি করছে আওয়ামী লীগের সুবিধাভোগী হইয়া। আপনারা বুঝেন না? মির্জা ফখরুলের চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠায় হাসিনা, পয়সা দেয়, অথচ বেগম জিয়ার চিকিৎসার জন্য তাকে বাহিরে পাঠানোতে তাদের এত বাধা। আজকে নীলুফার মনি বলে তাদের বিরুদ্ধে মামলা নাই কেন? নীলুফার মনির কথাটাকে আমি আবার শোনাবো আপনাদের। কিন্তু এইখানে জেলা বিএনপি যেভাবে ক্রাইটেরিয়া করছে, এমন ভাবে করছে, এত অন্যায় ভাবে, এত অগণতান্ত্রিক ভাবে করছে, সেই জেলা বিএনপি সেক্রেটারি নিজেরও কোনো জেল ছিল, নিজেরও কোনো মামলা নাই, আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে চলে, আওয়ামী লীগের সঙ্গে সবকিছু। দর্শকবৃন্দ, নীলুফার মনি বলছে অগণতান্ত্রিক ভাবে। নীলুফার মনিকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনার নিজের দলে কি কোনো গণতন্ত্র আছে? আপনার দলের মহাসচিব নিউ ইয়র্কে এসে আপনার দলের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এবং পররাষ্ট্র বিষয়ক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অথবা সম্পাদক যে কমিটি বাণিজ্য করে ম্যাকডোনাল্ডস এর কর্মচারী আনোয়ার হোসেন খোকন, তারা মির্জা ফখরুলকে ষড়যন্ত্র করে নিউ ইয়র্কের জেফকেতে বেইজ্জতি করাইছে। এটা কি গণতন্ত্র? এটা কি সম্মানবোধ? তো আপনারা অগণতান্ত্রিক বলছেন। আপনি নিজেও তো জানেন বিএনপির লোকজনরা আওয়ামী লীগের হয়ে কাজ করে, বিএনপির লোকজনরা আওয়ামী লীগের লোকজনদেরকে প্রোটেক্ট করে, বিএনপির নেতারা আওয়ামী লীগের স্বৈরাচারের লোকজনদেরকে বাসায় আশ্রয় দেয়।
এটা কি আপনারা জানেন না? এটা তো জানেন তো, তাইলে কমপ্লেইন করছেন কেন? কিন্তু এই কথাগুলো আপনি যখন টকশোতে যান, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেন, তখন কি এগুলো আপনার মনে থাকে? নীলুফার মনি বা দর্শকবৃন্দ বা শ্রোতা, আপনাদেরকে আমি একটা কথা বলি, সবচেয়ে ভুক্তভোগী কারা জানেন? বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের নেতা কর্মী। বিএনপির মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে নেতা কর্মীদের জন্য কষ্টে আমি অনেক সময় আমার চোখে পানি এসে যায়। কেন জানেন? বিএনপির কয়েক শত নেতা কর্মীকে আমি জেকব মিল্টন, যখন তারা মাঠে ঘুমিয়েছে, খালে ঘুমিয়েছে, হাজতে গিয়েছে, তাদেরকে আমি, লজ্জা লাগে কাউকে যদি দান করেন বলতে নাই, কিন্তু বিএনপির এই নেতা কর্মী অনেককে আমি, আমার এমপ্লয়িরা টায়ার্ড হয়ে গেছে, বলছে আপনি 300-400 লোককে টাকা পাঠাইতে যান, এখানে তো ইনভেস্টিগেট হতে পারে জেকব ভাই। আজকে যে বিএনপি লোকজনরা আমাকে গালি দিচ্ছেন, আমি আপনাদেরকে বলছি, আমি যখন বিএনপির জেলা পর্যায়ের মাঠ পর্যায়ে, আমি জানিও না পঞ্চগড়ে, আমি জানিও না কিশোরগঞ্জে, আমি জানিও না ঠাকুরগাঁয়ে, আমি জানিও না বাকেরগঞ্জে, আমি জানিও না খুলনায়, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, বিভিন্ন জায়গায় যাদের স্বৈরাচারের শাসনামলে তারা পাট খেতে ঘুমাইছে, বাসায় বাজার দিতে পারে না, হাজতে উকিলের পয়সা দিতে পারে না। আমার মনে পড়ে আমি 451 বা 461 জন মানুষকে কন্টিনিউয়াসলি টাকা পাঠাতাম। আমার অ্যাকাউন্টেন্ট আমাকে বলছে, জেকব তোমাকে ইনভেস্টিগেট করবে, তুমি এতগুলো এভাবে তুমি লোকজনরে এত লোককে টাকা পাঠাও, তারা যদি কেউ এভাবে বলে। আমি কিন্তু তখন চিন্তা করি না। এবং এই যে 461 জন মানুষের ভিতরে জামাতের বোধহয় 11 জন না 12 জন ছিল, আর বাকি সব ছিল বিএনপি। তো এখন বলবেন আপনি বিএনপি কে কেন হেল্প করছেন? কারণ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল এই বিএনপি নামক দলটা। 461 জনের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার আমার কাছে এখনো আছে। আমি যে টাকা পাঠিয়েছিলাম তাদের সব নথিপত্র আমার কাছে আছে। এখন বিএনপির লোকজনদের, এত লোকজনদেরকে চেষ্টা করেছি মানুষ হিসাবে, বাংলাদেশি হিসাবে, একজন মজলুমকে সাহায্য করেছি। আজকের বিএনপির কেউ যদি আমাকে বলে আমি জামাত বা আমি রাজাকার বা আমি হারামজাদা বা আমি দেশদ্রোহী, আমার অসুবিধা নাই। আপনাদেরকে একটা কথা বলি, ওই 461 জন লোকের ভিতরে 100 জন 200 জন লোকজন আমাকে বলছে, জেকব ভাই কষ্ট নিয়েন না, আমি বিএনপি করি এবং বিএনপি করে মারা যাব, আপনি আমার জন্য যা করেছেন কবরে যাওয়ার পর পর্যন্ত আমি এটাকে মনে রাখবো। আমি বললাম যে ভাই দোয়া করেন, এটা নিয়ে আপনার আমাকে টেক্সট করারও দরকার নাই, আমাকে সান্ত্বনা দেওয়ারও দরকার নাই, আপনি উপকার করেছেন এটা মনে রাখার দরকার।